যে কোনো একজন বলার 2 ওভার বল করতে পারবেন, আর এক্ষেত্রে বলতে পারি ক্যাপ্টেন ওসমান তিনি একদমই সঠিক ডিসিশন নিয়েছেন। বিকজ অনেক দলে ফার্স্ট ওভারটা একটু এক্সপেন্সিভ ছিল, অনেককে রেস্ট দেওয়া হয়েছে, সাদ্দামকে ব্যাক করা হয়েছে তার দ্বিতীয় ওভারের জন্য এবং দলের শেষ ওভারের জন্য। শেষ ওভার, শেষ 6টা বল, রান সংখ্যা 28। যদি এই ওভার থেকে মিনিমাম 2টো কিংবা 3টে বাউন্ডারি আসতে পারে, যারা বাঁশে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাঁশে ভর দেবেন না প্লিজ, এখনো 7টা ম্যাচ বাকি রয়েছে, এমনিতেই মাটি নরম, বাস ভেঙে পড়তে পারে বস। শুরু হবে শেষ ওভার। সাদ্দাম বিগত ওভারটা চমৎকার বল করেছেন, বিগত ওভারে মাত্র একটা বাউন্ডারি খরচ করেছিলেন সাদ্দাম। বীরভূমের ছেলে, লালমাটির বীরভূম থেকে উঠে আসেন সাদ্দাম। আবারও একবার এক্সিলেন্ট ডেলিভারি, এবং এক্ষেত্রে বলতে পারি 4জন বোলার রয়েছে এই টিমে, যেখানে কিন্তু আরবাজকে ইউজ করা হয়নি। হয়তো সুযোগ পড়লে আরবাজকে ইউজ করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে আরবাজ তিনি খানিকটা রিলিফ একদমই। চমৎকার বল, চমৎকার বল, দুর্দান্ত একটা লাইন, অফ স্টাম্পের বাইরে, খানিকটা শর্ট অফ গুড লেন্থের বল, খানিকটা রাইজ করেছে ডট বল। ইনজা নামের প্রতি সুবিচার করছেন সাদ্দাম। কি কারণে বড় মঞ্চে এই খেলোয়াড়কে এতটা সম্মান দেওয়া হয়ে থাকে? শর্ট টু লং ক্রিকেট থেকে নিজে জার্নি স্টার্ট করেন, সেখান থেকে শর্ট ফরম্যাটে একজন বিধ্বংসী বোলার রূপে সামনে এসেছেন সাদ্দাম। অতিরিক্ত গতি, অতিরিক্ত গতি, নো বল। খুবই শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন আমাদের 2 অফিসিয়াল। এক্ষেত্রে অফিসিয়াল সত্যজিৎ স্যার, তিনি ওখানে সিগন্যাল দিলেন নো বলের। Another dot ball. Saddam, remarkable bowling, magnificent bowling from Saddam. আবারও একবার বলতে পারি খানিকটা নিমন্ত্রণ দিলেন সামনে এগিয়ে আসার, এবং সেখান থেকে বললেন দেখ কেমন লাগে, ডট বল। 4 ওভারে পরিসমাপ্তি, যেখানে প্রথম ওভার থেকে এসে সব মিলে